দেখার যে একটা এক্সপিরিয়েন্স, সেটা আমাদের বাংলা ছবিকে, আমাদের এখন যে বাংলা ছবিগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল এবং ভালো, সেগুলোকে আরো এক ধাপ নিয়ে গেছে। কারণ এত গ্র্যান্ডারের একটা ফিল্ম এবং এত সিনেম্যাটিক একটা ফিল্ম, সেটা যে এক্সপিরিয়েন্স করবো আমরা, তো আমি একজন আর্টিস্ট হিসেবে তো আমার অবশ্যই খুবই ভালো লেগেছে। বিশেষ করে কিছু জায়গার ইমোশন ওয়াজ মানে মেসমারাইজিং, এত ভালো ছিল। অভিনয়ের জায়গা তো নতুন করে কিছু বলবার নেই, প্রত্যেকেই দারুণ অভিনয় করেছে, খুব ভালো করেছে। আর আমার কাছে খুবই ইমোশনাল হয়েছে আমি কিছু জায়গা, সেগুলো যেহেতু ইন্সপায়ার্ড বাই ট্রু স্টোরি, সেজন্য এটা আমি চোখের সামনে যখন এটা দেখছি তখন সেটা আমার কাছে আরো ভালো লেগেছে। সংক্ষেপে নিশোকে নিয়ে কি বলবেন? কাকে নিয়ে? নিশোকে নিয়ে। নিশোকে নিয়ে তো নতুন করে আর কি বলবো, নিশো তো প্রত্যেকটা ছবিতেই আসলে নিজেকে প্রত্যেকটা ছবি তো এক ধাপ করে এগিয়ে যাচ্ছে। এই ছবিটাও আমার মনে হয় যে ওর কাজে আরেকটা পালক সংযোজন করলো। পূজা চেরি ওয়াজ এক্সেলেন্ট, নিশো ভীষণ ভালো। আর চঞ্চলের কথা তো হচ্ছে করে বলার কিছু নেই। যখন চঞ্চল চৌধুরী ঢুকেছিল স্ক্রিনে, তখন যে হাততালি এবং দর্শকের যে অ্যাপ্রিসিয়েশন, সেটা তো আমার জন্য আর কিছু অপেক্ষা থাকে না। নিশোকে ভীষণ ভালো লেগেছে। ওর পুরো ছবি আমি রেতনের কাছ থেকে আরো অনেক ভালো ভালো ছবি এক্সপেক্ট করি। আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ যে ট্রু স্টোরিটা নিয়ে যে ছবি তো হয়েছে, এটা আমাদের কাছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। কারণ টোটাল যে গল্পটা, সেই গল্পটা খুব সুন্দরভাবে রেদন রনি আমাদের সিনেমার মাধ্যমে উপস্থাপন করেছে। আর নিশোর অভিনয় কি বলবো, মানে খুব কষ্ট লাগছিল যে মানে এইভাবে এতগুলো দিন যে কষ্টের মধ্যে একটা মানুষ, তারপরেও যা ভালো লেগেছে। শেষ পর্যন্ত তার মুক্তি আমাদের কাছে, আমাদেরকে মানে বিশ্বাস করার একটা জায়গা দিয়েছে। সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। মানে এত মানে রিয়েলিস্টিক, মনটাই খারাপ হয়ে গেছে, কিন্তু তারপর সেই মুহূর্তটা মিলেছে, সবাই দেখে বুঝতে পারবে। আর নিশো আসলে নিশোর এত মানে এনার্জি, আর মেকিং এর ক্ষেত্রে আমি বলবো যে লোকেশন এবং এতটা সময় একদম দেখা, মানে কষ্টটা অনেক গভীরে, কিন্তু ভালো লেগেছে। মানে চলচ্চিত্র যা, সিনেমা যা, দুর্দান্ত।